বাঁশখালীতে পরিবেশ দূষণ ও সরকারি পাইপলাইন দখলের অভিযোগ এসকেবি ক্লাব। চট্টগ্রামের বাঁশখালী বলছড়ি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চেচুরি এলাকায় সরকারি পানি নিষ্কাশন, পাইপলাইন দখল, কৃত্রিম জলাবদ্ধতা সৃষ্টি এবং পরিবেশ দূষণের মাধ্যমে জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে বলে অভিযোগ উঠেছে এসকেবি ক্লাবের বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ, প্রায় ৬০ বছর ধরে ব্যবহৃত সরকারি পানি নিষ্কাশন পাইপলাইনটি বাঁশখালী প্রধান সড়কের নিচ দিয়ে সড়কের পূর্ব পশ্চিম পাশের পানি স্বাভাবিকভাবে প্রবাহিত হতো, কিন্তু সাম্প্রতিক সময়ে এই পাইপলাইনের স্বাভাবিক পানি প্রবাহ বাধাগ্রস্ত হওয়ায় এলাকায় জলাবদ্ধতা ও জনদুর্ভোগ দেখা দিয়েছে। ভুক্তভোগী প্রবাসী আরিফুল ইসলাম গত 15 জুন 2024 তারিখ বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভূমি অফিসে লিখিত অভিযোগ দাখিল করেন। অভিযোগে তিনি দাবি করেন এসকেবি ক্লাব প্রতিষ্ঠার পর থেকে ওই পাইপলাইন ব্যবহার ও পানি নিষ্কাশন ব্যবস্থা ব্যাহত হচ্ছে। সরজমিনে দেখা যায় ক্লাবটির সংলগ্ন স্থাপনা ও একটি ট্যাঙ্কের মাধ্যমে বর্জ্য মিশ্রিত পানি সড়কের পূর্ব পাশে উন্মুক্তভাবে প্রবাহিত হচ্ছে বলে স্থানীয়রা অভিযোগ করেন। এতে এলাকায় দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে এবং পথচারী, শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ ভোগান্তিতে পড়েছেন। এই বিষয়ে ক্লাবের স্বত্বাধিকারী সালেক সাহেব জানার পূর্বে ওই পাইপলাইনের মাধ্যমে কিছু বসতবাড়ির পানি প্রবাহিত হতো, যা দূষিত হওয়ায় তিনি সেটি বন্ধ করেছেন বলে দাবি করেন। তিনি সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়ার কথা বললেও পরবর্তীতে তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। অন্যদিকে ক্লাবের দায়িত্বপ্রাপ্ত মোহাম্মদ রফিক প্রথমে জানান পানি নিষ্কাশনে কোনো বাধা নেই, তবে পরবর্তীতে তিনি ভিন্ন অবস্থান নেন বলে অভিযোগ রয়েছে। জি চাচা, ওনার নাম কি? নাম শহীদুল ইসলাম। ওনার বাবার নাম কি? মুসির রহমান। ইয়া ৬ নম্বর ওয়ার্ড। ৮ নম্বর ওয়ার্ড। এটাই ওনার এই পানি চলাচলের বিষয়ে আই যে অভিযোগ কম পাই কি হইতে আসলে একটা হন তো আসলে ওনারা হয় ইয়ন ই আগর ইয়ে পুরানা নাসি এইটাগুলো এই পুরানা নাসি তোলে যাব নাই আবসল নম্বর লই নম্বর বন্ধ বাইফতের নম্বর লই কথা বন্ধ। এটা কত মানুষ আছে, মানুষ ধরে আর বাচ্চা গোছ এবারে তা বিহনে মারতে থাক ম্যানেজার বরবাই আর ফল মারতে স্যার হন্নরে এইবারই ইবের নাম কি? এর নাম আশরাফুল ইসলাম সাগর। এর বয়স কত হবো? 17 বছর। কিলা মাইতো সাত দিতারা মানে ধরো মানে নাসে দিবেন লাই ইয়ে না বলে মাথা ধোয়া আর নাসিবে হবচ্ছর ধরে রে নাসিবের সরকার ওনারা পানি চলাচল দিই পানি চলছে প্রায় ইন জমিনে ইন আসল গিয়া নাল জমি হ্যাঁ নাল জমিন ইন আরা বড়াই নাল জমি যখন আছিল তখন দিলে নাসিবে নাসি ও আগরে দিয়ে মানে চলাচল পানি ইবা আনুমানিক 50 বছর হবো না? ওই 50 বছর হবো। আমরা কিন্তু বাড়ি গন্ধ বছর হবো 30 বছর 30 বছর। এসকেবি ক্লাব ভিতরে ক্লাব বান্ধে 10 বছর হবো 8 বছর। তার মানে ওনার বাপ দাদার সম্পত্তিরও তো ওনারা দীর্ঘ বছর ধরে একটা জীবন যাপন করতে লাগে। ওনার পরে এসকেবি ক্লাবের মালিকাই ছিল একটু বলতো জায়গা কিনে ক্লাব আমাদের এখানে একজন মানুষ দিয়েছিল আর আমরা সব ঘুরতে গিয়েছিলাম। তো এখানে ক্লাবের কর্মচারীরা আমাকে মারধর করতে চাইছিল। এখানে আমার মামা তারা ছিল, তারা এগুলো মীমাংসা করে দিছে। মারতে আসতে পারে নাই। আচ্ছা, কেন মারতে চেয়েছিল? আমরা যখন দেখি মাটি করতে গেছিলাম তখন ওরা আমাদের মাটি কেন করতে গেছো? নলি দেওয়ার জন্য, ওই পাইপলাইন দেওয়ার জন্য, পানি চলাচলের পাইপলাইন দেওয়ার জন্য যখন গিয়েছো তখন ওরা তোমাদেরকে মারতে আসছে। তখন ওই স্থানীয় তোমার মামা আরো প্রতিবেশী যারা ছিল তারা একটা মীমাংসা করে দিচ্ছে। তো ওরা যে পানিগুলো চলাচল করতে পারতেছে না এই বিষয়ে মীমাংসা করে দেয় নাই? এই বিষয়ে তো ওরা কথা রাখতেছে না। তোমাকে যারা মারতে আসছে ওদের নাম কি? ওদের চিনো তুমি? হ্যাঁ চিনি। ওদের নাম কি? একজন নাম মাহমুদু, আরেকজন নাম রফিক, আরেকজন নামটা জানা নাই। ওরা কয়জন ছিল? 3জন ছিল না? ওদের হাতে কিছু ছিল, দা চুরি এমন কিছু ছিল? এমন কিছু ছিল না। এমনি লেখা ছিল যে আপনি বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসারের দপ্তরে এবং বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার ভূমি অফিসের দপ্তরে 2টা অভিযোগ দিয়েছেন। অভিযোগগুলিতে লেখা ছিল আপনার এই আপনাদের মৌরুষি সম্পত্তিতে বসতবাড়ি পানি চলাচল, বর্ষার পানি চলাচল এবং উচ্চস্বরে বাদ্যযন্ত্র, এই 2টা বিষয়ের উপর আপনি আবু সালেক গং এবং এসকেবি ক্লাবের মালিকের এবং ওনার আরও 2-3-4 জন কর্মকর্তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছি। সড়কের নিচে
একটা সরকারি পাইপলাইন ছিল, ওটা দিয়ে দীর্ঘদিন যাবত আমাদের বাড়ি এবং আশেপাশে সবগুলোর পানি যাতায়াত করতো। কিন্তু ইদানিং ক্লাব হওয়ার পর ওই মানে পানি যাওয়ার সিস্টেমটা বন্ধ হয়ে গেছে। তো বন্ধ হয়ে যাওয়ার প্রথমে আমরা অনেক প্রবলেম ফেস করছি, কিছু বলি নাই। কিন্তু এখন দেখতেছি দেন অতিরিক্ত প্রবলেম হয়ে গেছে, আমরা যাতায়াত করতে পারতেছি না। তাছাড়া অতিরিক্ত শব্দ দূষণের কারণে আমরা ঘুমাতে পারতেছি না। তো এই জন্য আমি দরখাস্তগুলো মূলত করেছিলাম। শব্দ দূষণ কেন হয়? এগুলো এই রাস্তা দিয়ে আপনাদের বাড়ির পাশে যে প্রধান সড়ক পিএবি সড়ক, এই সড়কে গাড়ি চলাচল করে শব্দ দূষণ হয় তাই, না অন্য কোনো কারণে শব্দ দূষণ হয়? না, ওইগুলো হচ্ছে যে মানে সরকারি যেটা নিয়ম নীতি আছে ক্লাবের মধ্যে বাদ্যযন্ত্র বাজানোর, এটা নিয়ম না মানার কারণে, মানে অর্থাৎ সারা রাত ওরা ক্লাবের মধ্যে যে বিয়ে অনুষ্ঠানগুলো হয় এগুলোতে ওরা অতিরিক্ত, তাও মানে নিয়মের বাইরে অতিরিক্ত শব্দ সাউন্ড বক্স বাজায়, যার কারণে আমরা রাতে ঘুমাইতে পারি না। আমাদের প্রতিবেশী ভাই যারা স্কুল কলেজে পড়ে তারাও পড়াশোনা করতে পারতেছে না, যারা মুরব্বী নামাজ কালাম পড়বে ইবাদত করবে তাদেরও সমস্যা হচ্ছে। স্থানীয় সূত্রে জানা যায় এই বিষয়ে গত 25শে জুন সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর সানি আকনের উপস্থিতিতে একটি শুনানি অনুষ্ঠিত হয়। এতে বাদী পক্ষের আরিফুল ইসলাম, বিবাদী পক্ষের প্রতিনিধি হিসেবে ক্লাবের কর্মচারী মোহাম্মদ রফিক এবং স্থানীয় অফিস সদস্য আব্দুল আলীম উপস্থিত ছিলেন। সূত্র আরো জানায়, শুনানিতে বিষয়টি সমাধানের আশ্বাস দেওয়া হলেও নির্ধারিত সময় পার হলেও এখনো 60 বছরের পুরনো এই পাইপলাইনটি সচল করা হয়নি বলে ভুক্তভোগীদের অভিযোগ। সমাধান করার আশ্বাস দেওয়া হলেও পরবর্তী সমাধান না করে উল্টো সহকারী কমিশনার ভূমি ওমর সানি আকনকে মিথ্যা ভিত্তিহীন ভুল তথ্য প্রদান করছে বলেও অভিযোগ রয়েছে। স্থানীয়দের অভিযোগ, পরবর্তীতে পানি প্রবাহের দিক পরিবর্তন সহ বিভিন্ন সিদ্ধান্ত বাস্তবায়ন না হওয়ায় তারা নতুন করে দুর্ভোগে পড়েছেন। এই বিষয়ে বঞ্চনী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ইউপি সদস্যদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি। ভুক্তভোগী পরিবার দাবি করছে, দীর্ঘদিন পানি নিষ্কাশন ব্যবস্থা বন্ধ থাকায় তাদের বসতভিটায় জলবদ্ধতা ও চলাচলের সমস্যা তৈরি হচ্ছে। তারা দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপের মাধ্যমে সমস্যার স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন। তবে এই বিষয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো বিস্তারিত বক্তব্য পাওয়া যায়নি।